আসসালামু আলাইকুম। রোজার 30 দিনের ব্লগের চ্যালেঞ্জের আজকে তৃতীয় দিন। এখন বাজে সকাল 10:30, মাত্র ঘুম থেকে উঠছি। আমি এখন অফিসে যাবো, মেডিটেশন করবো, বই পড়বো। আমি এখন অফিসে আইসা পড়ছি। বাসা থেকে আমার অফিসের দূরত্ব মাত্র 2 মিনিট সময় লাগে। আমি 2-1-এর মধ্যে আমার বাসা থেকে আইসা যতটুকু রাস্তা ওইটাও আমি দেখাবো। এখন আমি মেডিটেশন করবো, বই পড়বো। আমার আজকে বই পড়া শেষ। আজকে আমার ওরকম বেশি আহামরি সময় লাগে নাই, 45 মিনিটের মতো লাগছে। কালকে আমার সময় লাগছিল, গতকালকে সময় লাগছিল প্রায় 1 ঘন্টা প্লাস। আমার সকালের যে প্রতিদিনের রুটিন এটা এখন শেষ। অনলাইনে লাইফ টাইম ক্যাপকার্ড বা ওই মান্থলি সাবস্ক্রিপশন পাওয়া যায়, এগুলা কিছু না, মোটামুটি ভালো সব কিছু স্ক্যাম হয়। আমার রমজানের প্রথম 10 দিনের যে ইকিগাই বইটা, আমি ভাবছি যে প্রতিদিন যা পড়বো ওইখান থেকে একটা শর্টস বা রিলস বানায় আমি আপলোড করবো। তো আজকে আমার তৃতীয় দিন। তো আমার কালকে থেকে আমি আমার ক্যাপকার্ডটাই দেখতেছিলাম, কি বলছে যে লাইফ টাইম, ঠিক আছে। যদি এগুলো লাইফ টাইম হয় না, এই নিয়ে 3-4 বার আমি ধোকা খাইলাম। তো আমি আসলে ওই ভিডিওটা এডিট করতে গেছি, এই আজকে ভিডিও আমি বানাইছি, এডিট করতে গেছি, দিয়ে কোনো কাজ করে না। এখন আবার আমি তারা নক দিছি, সে কোনো রিপ্লাই নেই, কোনো উত্তর নাই। এই অনলাইন থেকে, এই মোবাইল ক্যাপকার্ড থেকে একটু সচেতন হয় ভালো। আর মোবাইল ক্যাপকার্ড ব্যবহার না করে পিসি ক্যাপকার্ড ব্যবহার করা ভালো। আর আমি আসলে মান্থলি 500 টাকাতে পিসি ক্যাপকার্ডও ব্যবহার করি। এমন এমন মানুষের কাছে আমি কিনি, আছে না যে ব্যবসায়ী একটা চিন্তা ভাবনা আছে, যে একটা জিনিস, একটা মানুষ একটা জিনিস নিয়েছে, যে এই ধরেন 10 তারিখে নিছে, আগামী মাসের 10 তারিখে তারটা শেষ হয়ে যাবে, তারা 2 দিন আগে নক দিয়ে বলি যে ভাই আপনি তো আমার কাছে ক্যাপকার্ড নিয়েছিলেন, তো এখন আপনি তো এটা প্রায় মেয়াদ শেষ, আপনি কি এটা আবার রিনিউ করবেন কিনা বা আবার নেবেন কিনা, দিব কিনা, এরকম কোনো খোঁজ খবরই নেই। আমি নিজে থেকে যদি যোগাযোগ করি, তারপরও তাদের কোনো রিপ্লাই থাকে না। এই হলো ব্যবসায়ী, ঠিক আছে। আর দুইটা ব্যবসায়ী তো আমার মনে করেন 3-4 ঘন্টা সময় নষ্ট করে নিস, মানে এত বাজে সার্ভিস। আর রিপ্লে তো আস্তাগফিরুল্লাহ। আজকের ব্লগে বোরিং সময় পার করার জন্য 2জন পাপী আমার বাসায় হাজির। যদিও তার অনেকক্ষণ আগে এসে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ছবি দেখতেছিলাম নেটফ্লিক্সে। এই যে হইলো সুজন ভাই, কি অবস্থা? হ্যালো। আর ওই যে আরেকটা যে ক্যামেরা অন করছি, সেই শুয়ে পড়েছে। ও ওই যে কাম করে, ও যে কাম করে, কামে ফাঁকি দিয়ে আমার বাসায় শুয়ে থাকে। আর আরেকটা কথা হইলো যে যদি আপনি ঘুমায়া আর হইলো খায়া শান্তি না পান, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই পান না। আমার রুমে দিনের বেলায় যেই পরিমাণের মশা, লাইট না জ্বালালে বসা বড় দায়। আমরা একটা ছবি দেখতেছিলাম, ধুরন্ধর। কি জানি ছবি, ধুরন্ধর ছবি। যেই সময় 2 দিন সময় লাগবে দেখতে, আমরা ছবিটা দিয়ে কতটুকু দেখতে পারি। একটু পরে অফিস আছে, প্রচুর কাম আছে, প্রচুর। একমাত্র নায়ক বুলাই আর গ্যাস লাইটটা দোতলায় গেছে। যদি আমরা কেউ হইতাম বা সুজন ভাই বা রাব্বি হইতাম, তারা বিড়ি বুড়ি খায়। যদি এরা কেউ হইতো, ওই দেওয়ালে লাইটটা ফেরত দেয় করতো। আর আমি যদি হইতাম, তাহলে এমন করার লগে লগে বাতাসে সব নিভা যেত। শালার জীবনে কি করলাম, যদি একটা নায়ক হইতে পারতাম। আর বিকালে একটু ছবি দেখতে হয়েছিলাম, এরপরে অফিসে এসেছি। আয়া আমি কি করবো, পরে আমি আজকে নিজের হাতে ছোলা পাকাইছি। ভাবলাম একটু ছোলাটা কেমন হয়েছে একটু দেখাই। এটা কিন্তু আমিই পাকাইছি, অন্য কেউ পাকায় নাই, খালি আমার লোক একটা অ্যাসিস্ট্যান্ট ছিল।